ডুরু মিয়া কি বলতেছেন? 2 লাখ টাকায় কি কখনো কেউ ইটালি নিতে পারছে? শুনছি যে ইটালি যাইতে নাকি অনেক টাকা লাগে। আপনি কি বলতেছেন যে 2 লাখ টাকায় যে 1 মাসের ভিতরে যে ইটালি নিয়ে যাবে? এই কথা কি সত্য? সত্যি? আচ্ছা তাই ঠিক আছে, আমি আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যা আছে সবাই জানাই দিতেছি, যোগাযোগ রাখি। এই তোরা কি জানিস লিচু দালাল 2 লাখ টাকা 1 মাসের ভিতরে ইটালি নিতেছে? এটা কি সত্যি? হ্যাঁ, কি বলিস তুই? 2 লাখ টাকা? আজকাল কি 19-20 লাখ টাকা নিতে পারে না? এটা 2 লাখ টাকা মানে কাহিনী কি? আর এটা সত্যি, আমার বন্ধুকে বল, আমাকে কি জানাইছে। বলিস? এই বয় 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 জিরে ঠান্ডা মাথায় বলতো কি হয়েছিল। আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বললো যে ই লিচু দালাল 2 লাখ টাকায় রে ই ইটালি পৌঁছে দিতেছে, মানে তারপরে যে তোমরা কাজ কাম করে তারপর তার সব টাকা দেবো আর কি। কি বলিস? এগুলো এগুলো কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব। কেউ কি গেছে? হ্যাঁ অনেক মানুষ গেছে, এই যে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে যে মাত্র দেখাইলো, দেখাই যে 10 জন পরশু দিন। তাই নাকি? হ্যাঁ। আরে কি করিস তুই? আমি যাবো তোর সাথে, আমার নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা সবাই নিয়ে যাবে, সমস্যা নাই, সবাই নিয়ে যাবে, আমরা যাবো, সবাই যাবো, আমি যাবো, দাদার বাড়ির সাথে বাড়িতে যাই সবাই কথা বল। কি বলিস? এমন যদি হয় তাহলে আমিও যাবো, আমিও যাই আমার মার সাথে কথা বলবো। অপূর্ব, তোরা যখন যাইতেছিস আমিও যাবো। আমি কি ছোট? আমার 18 বছর তো হয় নাই, আমাকে কি নেওয়া যাবে? আরে ছোট বড় কোনো ব্যাপার না, যাইতে চাইলে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। অপূর্ব, আসলে যদি এমন হয় তাই ফোন দিয়ে জিজ্ঞাসা তো যাওয়া লাগবে যে আমাদের নিয়ে আমরা যাবো। হ্যালো ভাই, ব্যস্ত আছেন নাকি? নাই, যে আমরা 10-12 জন যাবো তো ওই যে ইটালি, আপনি কি আসতে পারবেন নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, 5 মিনিটের ভিতরে আসতেছি। মাইয়া গো ছবি তুলে ভাই। এই ভাই লিচু দালাল ভাই, সে বসতে দে বসতে। বাইরে উঠতে। অপূর্ব কি ফোন দিছে না? জি ভাই, জি ভাই, জরুরি কিছু? জি ভাই, মানে আমরা সবাই মানে ইটালি যাইতে চাই আপনার কাছ থেকে। সবাই এখানে? জি ভাই। বিস্তারিত কিছু বলছো ওদের? জি ভাই, বলছি যে আপনি 2 লাখ টাকায় নিতেছেন, 1 মাসের মধ্যে ইটালি পৌঁছে যাবে সবাই। আর মানে ইটালি পৌঁছে যাওয়ার পর পরবর্তীতে কাজ কাম কইরা পরে টাকা দিতে হবে আস্তে আস্তে কাজ কাম কইরা। আচ্ছা তাহলে আমি আর একটু ক্লিয়ার করতেছি। মেন হচ্ছে আমরা বাংলাদেশ থেকে প্রথমে হচ্ছে লিবিয়া যাব। লিবিয়া থেকে আমরা গেমের মাধ্যমে ইতালিতে যাব। তাহলে আমাদের শুরুতে হচ্ছে তোমাদের যে কাজগুলো করা লাগবে, তোমাদের সবার হচ্ছে প্রথমে বাড়ি জানাবা যে লিচু দালাল ভাই লোক নিতেছে ইতালিতে। তাই সর্বোচ্চ শুরু করছে এখন মাত্র 2 লাখ টাকায়। তবে 2 লাখ টাকা দিয়ে এখন নিচ্ছি, পরবর্তীতে তোমরা ওইখানে যাইয়া সবাই কাজ করে টাকা পাঠাবা। তোমাদের মোট হচ্ছে 12 লাখ টাকা দেওয়া লাগবে। 2 লাখ দিলে পরে কাজ করবা, আর হচ্ছে টাকা পাঠাবা 10 লাখ টাকার বাকি টাকা দেওয়া লাগবে। তোমাদের এই সর্বোচ্চ সুযোগ দিচ্ছি গ্রামের মানুষ। তোমাদের যাদের বয়স হচ্ছে 18 হয়েছে তারা যাইতে পারবা। আর যদি এর থেকে কম থাকে কারো, তাহলে তার টাকা বেশি লাগবে। তাহলে 12 লাখ না, তার 15 লাখ লাগবে যদি 18 বছরের নিচে থাকো কেউ। আচ্ছা তাহলে তোমরা হচ্ছে সর্বপ্রথম বাড়ি আলোচনা করো, আর আমার বিকালের মধ্যে জানাও কে কে যাবে। আমি ওই নামগুলা লিস্টি করে তাদের আমি টিকিট কাটতেছি। খুব দ্রুত, খুব দ্রুত তোমাদের লিবিয়া পৌঁছানো হবে। লিবিয়া থেকে সুযোগ মতো, সুবিধা মতো তোমাদেরকে গেমের মাধ্যমে আমরা ইতালিতে পৌঁছাবো। তাহলে প্রস্তুত থাকো, সবাই বাড়ি কথা বলো। আচ্ছা আমি তাহলে ব্যস্ত আছি, তোমরা ভাই আলোচনা করো। দোকানদার ভাই সবাই রেখে ঠান্ডা দাও, সবাই খাক। তাই সবাই বাড়ি কথা বলো। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তো সারা যায় না, বাড়িতে মারে যেমনি রাজি করতে হবে। ও মা, কোথায় তুমি? ও মা, মারে কেছে বাদাম কেছে? আমি বিদেশ যাবো। আমার যেই সাল বিদেশ যাবার চাই না, আজকে সেই সাল বিদেশ যাবি, কারণটা কি বাদাম কেছে তোমার? হঠাৎ বিদেশ যাবা তুমি? ওই যে আমার স্বাস্থ্য বাইরে অনেক আমার গ্রাম এলাকার যাওয়া লাগছে, তাই আমি যাবো বিদেশ। তুমি বিদেশ পালাও না। না বাজান, আমার একটা মাত্র সাল, আমি তোমার এইভাবে আমি সাদা পারি না। আমার এলাকার অনেকেই যাবে বলতেছে, তাই আমিও যাবো। না বাজান, আমার একটা মাত্র সাল, তোমার আমি এইভাবে সাদা পারবো না বাজান, তোমার দরকার নেই বাজান। আমার শোনো শোনো, কোনো ভয় নাই, ওরা তো আসছে, এত ভয় পার কি আছে কও? ওরা সবাই যাবে, তাই আমি গেলে সমস্যা কি? আর আমাকে যে অবস্থা, আমি যদি বিদেশ যাবার পারি, আমি
তাহলে মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া দালালে বলছে যে লিচু দালান, আমার এক চাচাতো ভাই খবর দিছে, তিনি বলছে যে ওই বেশি টাকার সমস্যা নাই, কম টাকার ভিতরে যাওয়া যাবে। যেমন 2 লাখ টাকায় 1 মাসের ভিতরে পাঠাই দেবে, এবং ওখানে যাইয়া লিবিয়া ইটালি যাইয়া পৌঁছে কাজকর্ম করবো, করে পরে আমি টাকাটা শোধাই দিতে পারবো। না বাজান, এটা কেমনে সম্ভব? মাত্র 2 লাখ টাকা ইটালি বাবা, এটা তো অসম্ভব। এটা কোনোভাবে সম্ভব না। অসম্ভব না মা, ওই যে এই দালাল অনেকবার গেছে আইছে আবার, এবং লোকও নিচ্ছে ওখানে, আমাদের গ্রামেরও কিছু লোক আছে। না বাজান, তুমি এরকম ইয়ে না, পাগলামেরও না বাজান। আমার একটা মাত্র বাজান, তোমার এমনি ছাড়বো, তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় বাজান। তুমি তো সারা দিন সবাই যদি আমি গেলে কি হয়েছে, আমার ওই যে অবস্থা, এটা পরিবর্তন হয়ে যেত না? আমার কত গেলে এরকম কষ্ট জীবন কাটাবো? সবাই তো বিদেশ যাওয়া লাগছে, আমার যাবার মন চায় না, আমি গেলে আমার ভালো জমিতে যাবো। তুমি পাগলামেরও না বাজান। তুমি সারা দিন সবাই যাওয়া লাগছে, আমার জবাব দেবো না। যাও তোমার, তুমি যদি আমার বিদেশ না পাঠাও, তুমি আমার এই মুখ আর কোনদিন দেখতে পারবে না। আরে আল্লাহ রে, আমার সালের মাথায় কি বুঝতে চাচ্ছে? আমার যেই চাল বিদেশ যাওয়া আসছে না, আজকে সেই চাল বিদেশ যাওয়া আসছে। আমি কি করবো? এত মানুষের যখন যাওয়া লাগছে, আমি কি আর করবো? রে লিচু দালাল ভাই 2 লাখ টাকা নিচ্ছে, আমারও যেতে, সবাই যাচ্ছে, আমারও যেতে হবে। যেভাবে ওর চাচাকে রাজি করাতে হবে। চাচা না যেতে দেয় তখন বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাবো রে। আরে বাপ মা মরা ছেলেটা আমার কাছে আমানত পেয়ে গেছে, সেই সকালতে খাবার নিয়ে বসে রয়েছি, এখনো আসলো না। ওরে নিয়ে সব সময় আমি টেনশনে পাই, কোথায় কি করতেছে। ওর জন্য আমি কিছু করতে পারি না। ওর জন্য আমি বিয়েটাও করতে পারলাম না, যে ওর কষ্ট হবে, ওর কষ্ট দেবে। হ্যাঁ শ্যাম, এই কোথায় ছিলি এতক্ষণ? তোর জন্য সেই সকালে একটা খাবার নিয়ে বসে রয়েছি, আমিও খাবার খাবো লাগছি না। চাচা একটা খুশির খবর আছে, তাকে শোনো, তারপর আমি খাবো। আচ্ছা তুই এখানে বয়, ভাত খা, তারপরে তোর কথা শুনতেছি। আচ্ছা তুই আগে খাবার খা, তারপরে তোর কথা শুনতেছি। আগে আমার কথা শুনেন। আচ্ছা তাহলে তুই কি বলবি বল। চাচা, আমরা অনেক মানুষ দোকানে বসেছিলাম, তখন লিচু দালাল ভাই আসছে এবং সে বলে 2 লাখ টাকায় 1 মাসের মধ্যে ইতালি পৌঁছে দেবে। চাচা তো সবাই যাবে, আমিও যাবো। সাধারণত অল্প টাকায় এত ইমামতি করি, আমি এত টাকা পাবো কোথা থেকে, কিভাবে পাঠাবো? আর মাত্র 2 লাখ টাকায় কি ইটালি যাওয়া যায়নি? লিচু ভাই বলছে এখন 2 লাখ টাকা দিয়ে ইতালি পৌঁছে দেবে, পরে কাম করে তার 13 লাখ টাকা সুদ দিয়ে দেবো। দেখ, আমার এই ঘরটা বাদে, আমার এই বাড়িটা বাদে আর কোনো কিছুই নাই, যে আমি সাধারণ ইমামতি করে আর এই সামান্য ইনের করে নিয়ে চলি। তোর বাপ মা ছোটবেলায় আমার কাছে রেখে গেছে, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি। এখন তোর যদি কোনো কিছু হয়ে যায়, তো আমি কিভাবে থাকবো? আর এত টাকা দিয়ে তোরে পাঠানো আমার পক্ষে সম্ভব না। আমার তো এই ঘর বাড়ি, এই যা আছে এতটুকু বাদে আর কিছুই নেই। আমার বাবা মা ছোটকালে মারা গিয়েছে, তোমার কাছে রেখে গিয়েছে। যদি তুমি আমার ইতালি না যেতে দাও, তাহলে তোমার কাছে আমিও মরে যাবো। তুমি থাকো তোমার বাবা নিয়ে। আচ্ছা বাবা, দেখ, এরকম ইটালিতে যাওয়ার পথে কত বিপদ আপদ আসে। তুই যে যাবা চাইতেছিস, আমি তো তোর চাই না হারাইতে। তারপরেও যদি তুই যাইতে চাস, ঠিক আছে, আমি চেষ্টা করব যেভাবে হোক 2 লাখ টাকা ম্যানেজ করে তোর পাঠানোর। আচ্ছা তুই এখন ভাত খা। আচ্ছা ওইটা খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর বসেন। আচ্ছা আপনিও বসেন। আপনার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার ভাতিজা তো ইটালি যাবে, তো আপনি তো লিচু ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। জি জি। তো আপনি, আপনার কাছে এই টাকাটা দিলাম, যাতে আমার ভাতিজা তাড়াতাড়ি পৌঁছাইতে পারে,
আপনারা একটু সেই ব্যবস্থা করেন। হ্যাঁ, ঠিক 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 বলছেন। লিচু ভাই তো নিজের হাত দিয়ে টাকা নেয় না, আমি তাই চাইছি না, আমি তার সব টাকা তারপরে ব্যাংক ব্যালেন্স সবকিছু হিসাব পাতি রাখি। আচ্ছা, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনার ভাতিজায় যে 1 মাসের মধ্যেই, তারা আরো চেষ্টা করবো যাতে 1 মাসের আগে আপনার ভাতিজাকে আমরা ইতালি পৌঁছে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা ভাই, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব ভাই, আর্জেন্ট কথা আছে, নদীর পাড়ে একটু আসো দি। আমি সিঁড়িতে বসে আছি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আচ্ছা 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 তাই ভাই, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আরে লিচু ভাই, খুশির খবর আছে ভাই, খুশির খবর আছে। দাঁড়ান ভাই, আগে এটা দাঁড়াই নেন ভাই, আগে এটা দাঁড়ান ভাই, দাঁড়ান, আগে খাই নেন কি এমন খুশির খবর? ভাই। দাঁড়ান, দিয়েছি, দাঁড়ান, আরে দিয়েছি ভাই। ভাই বুঝতেছেন না, হুম লোক মানে যাতে ঠিক করছিলাম ভাই, সবাই তো রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। হুম সত্যি? জি ভাই, কি বলো? তাহলে তুমি তো সাকসেস হয়ে গেছো। জি ভাই, সবাই যেতে চাইছে। টাকা আর টাকা। জি ভাই, শুধু টাকা আর টাকা। আর কয়দিন পর থেকে? এই বিষয়টা গোপন রেখো। ঠিক আছে ভাই। এই যে ধরো কেউ জানতে না পারে যে তুমি আমার দলে। আচ্ছা, ঠিক আছে। ওদের সাথে প্রতারণা করছো, ওদের আমরা লিবিয়া নিয়ে 2 লক্ষর কথা বলছি, ওইখানে আমরা আগে লিবিয়া পৌঁছাবো। 2 লক্ষ টাকা, মাত্র 20,000 টাকায় আমরা ওদের প্লেনে টিকিট কেটে লিবিয়া পৌঁছাই দেবো। আর হচ্ছে 1,80,000 টাকাই আমাদের কাছে থাকবে। লিবিয়া যাওয়ার পরে আমরা হচ্ছে ওদের আটকাবো, মাফিয়া দিয়ে আটকাবো। আটকাই বলবো টাকা দাও নইলে গেম হবে না, টাকা দাও নইলে গেম হবে না। আরে টাকা আর টাকা ভাই। আগামী দিন পর ভাই আমাদের মাথার নিচে টাকার বালিশ থাকবে ভাই, সবকিছু নিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে ওরা যেন এই বিষয়টা টের না পায়। আচ্ছা ভাই, ঠিক আছে। তুমি দ্রুত, আমি ওদের টিকিট কাটতেছি, তুমি দ্রুত ওদের কাছ থেকে টাকার ব্যবস্থা করে আনো। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা আমাদের কাছে দ্রুত টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার বাজান রে, ও বাজান রে, আপনি আমার সালের মতন আমার সালটা একটু দৌড়াবেন। আমার সালটা আমি আপনার হাতে তুলে দিছি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়তা দিচ্ছে। না, বিদেশে পৌঁছাবে আপনি। আপনি বললেন আইয়েন রে। আচ্ছা আচ্ছা, এটা আবার আপনি আমার সালের ভেতরে বাইবিরা আমার আছে রে, কাজের সাথে একটু মিলাই দিয়েন রে, সবাই আমাদের ভাই ও রে বাজান, আচ্ছা, এই তার সাথে থেকে তোমার সারাটা দিন একবার বাড়ি নেই রে, ও বাজান রে, আমরা এখন এসে চলে যাচ্ছি। আপনি ও আচ্ছা, তাহলে তোমাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক আনছো তো সবাই? আচ্ছা, তাহলে তোমরা এখানে দাঁড়াও, আমরা গাড়ি নিয়ে আসতেছি, তারপর আমাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবো। আচ্ছা, তাহলে থাকো এখানে, আমার জন্য একটু আসতেছে। আচ্ছা, গাড়ি থেকে ভালো বুঝে সবজি আছো তো? আচ্ছা, যদি কম নাই তো কোনো? লাইট তো কাছাকাছি টাকা দাও, আরো অল্প একটু সময় আছে। উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, চালো চালো ওঠো, চালো চালো ওঠো, চালো চালো ওঠো, চালো চালো উঠতে পারো, উঠতে পারো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সাবধানে যাইও, যাইয়া মন্দিরে বসে বসে ভালো মতো উঠো, যাই মন্দিরে যাও, মন্দিরে বসে বসো। এই টান দাও, গাড়ি টান দাও, ছেড়ে 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 দাও। আয় কোথায়? ভিতরে দিয়ে আয়, এই ভিতরে দিয়ে আয়, এতগুলো টাকা দিয়েছি, ভিতরে দিতে পারবো তো? ভিতর দিয়ে যা। কোথায় কি হলো? তাড়াতাড়ি আড়িস নাকি? তাড়াতাড়ি আগ, কি হলো?
এবার ভালো মতন যাই, বেড়া বাইরে যাস কেন? ভিতর দিয়ে যা, ভিতর দিয়ে যা। এই বেড়া তুই কোন দিয়ে যাইস? চল, চুপচাপ ভিতরে চলবি, কোনো শব্দ হয় না তাহলে কিন্তু মাইরা লামো ডাইরেক্ট। চুপচাপ ভিতরে চল, ওই জায়গা বয় নিলিবিলি, কোনো শব্দ হয় না, ডাইরেক্ট মেরে লাবো। এই কি কইতাছিস? শোন, এরা যেন একটা বাইরেতে না পারে। না, বাইরে পারবে না। আর এদের যা দিবি তাই খাইতে হইব। আমার কথা বুঝতে পারছো? কি কইতেছি? কি কইছ শুনছস? কি কই শুনছো? যেখানে খাইবি ওখানে রাখবি, যেখানে চুপচাপ বয়। বাংলা বলছ, নয় তোদের তো খবর আছে, যেটুক পাবি ওইটাও পাবি না। তোকে ভালোই বুঝাই দে, ডাইরেক্ট মাইরে লাবো, যা কইছে সব বলবি। একটা কথা বললাম, মাথায় রাখিস। কান খোলা শুনে রাখিস, যা কইলাম এটা কানে খেলা রাখিস, যেন ওই পাশে বাইক করে দাস না। পরিস্থিতি কি হইব নিজের কি কইছ শুনছিস? বাংলা মাথায় থাকে জানি কথা। বুঝে দিস। এ চুল বড়লা, কথা শুনছিস? কি কইতেছে? মাথা নিচ করিস, কুকুরের মতো টাকা। কি কইতেছে? শুনতে পাচ্ছিস না? কথা কানে যাইতেছে না? যা কইছে এ শুনিস। বেটারে বুঝাই দে কি কইতেছি, বুঝাই। কি কইছে? এই কুড়িটা শুনছস? তরিকুলকে ফোন দেই। আরে ফোন দা, ওদেরকে কি করতে বলি। হ্যাঁ তরিকুল, যাদেরকে এই যে লিবিয়া পাঠানো হয়েছে ওদের কাছ থেকে মাত্র 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। ওদেরকে তুমি ভালোভাবে আটকায় রাখবা, আমি জবত না বলবো। ওদেরকে ভালো মতো কিছু খেতেও দেবে না, শুধু সকালে একটা রুটি দিবা আর 1 বোতল পানি দিবা সবাইকে। ওইখানেই তারা টয়লেট করবে, ওইখানে বসেই খাবে, ওদের যেন ঘর থেকে বের হইতে না পারে। আচ্ছা, ওদের কাছ থেকে এখন বাড়ি হচ্ছে চাপ দিব, বলো যে মাফিয়া ওদেরকে আটকায় রাখছে, ওদেরকে এখন 20 লক্ষ টাকা না দিলে ছাড়া হবে না, ওদেরকে ইতালিতে পৌঁছানো হবে না। আমি যাবত না বলবো, তুমি ওদেরকে শুধু শাস্তি দিবা, আর ওদের হাউ কাউ চেঁচামেচি কান্দা কান্দির আওয়াজ এগুলা ভিডিও করে ওদের মা বাবাকে দেখাবো, যাতে তারা দুর্বল হয়, আমাদের টাকাগুলো তাড়াতাড়ি দেয়। হ্যাঁ ভাই, আপনি যে নামে বলছিলেন এই নামে চলবে। আপনি যে বলছেন 10 লক্ষ টাকা পেয়েছে, এই কথা বলে এদের কারণ দেবো না, সেটা আমি বুঝেছি। কথাগুলো আর আপনি কথা বলছেন এটা সকালে 1 টাকা রুটি দিতে হইব, আর যেটা যেখানে আছে সেখানে খাইবে, সেটাও মাথায় রাখবেন। আর একটা কথা বলছেন, যেখানে রাখছে সেখানে চাই। আমার কথা হলো বাংলা তন্ত্র। আপনি যত পর্যন্ত আমাদের অর্ডার না করবেন এরা এর থেকে বেরোতে পারবে না। কি বলছো ভাই? কি বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাকে যে পথে বলছি ওই পথে করো। আমি টাকা উঠেই, টাকা হাতে পাই, ওদেরকে চাপ দিয়ে উঠেই তারপর তুমি ওদেরকে গেম দিব, এর থেকে কিছু না। তুমি ওদেরকে শাস্তি চালাই যাও, আর যেন খাবার বেশি না পায়, জানি ওদের আহাকারে ওদের পরিবারের লোকজন দুর্বল হয়ে টাকাগুলো দেয়। আচ্ছা 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 ভাই, ঠিক আছে, তাহলে আমি যে পথে বলছি ওই পথে চালু করো। অপূর্ব ভাই, লিবিয়ার মাফিয়ার সাথে আমার কথা হয়েছে, আমি যে পথে বলছি ওরা সেই পথেই করবে না। ঠিক আছে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে এবার হচ্ছে, যেহেতু ওদেরকে শাস্তি দেওয়া হবে, আর ওদেরকে তো সময় মতো পাঠাবো না, 1 মাসের কথা বলছি, এখন তো আমাদের 1 মাসের ভিতর পাঠানো সম্ভব না। ওদের কাছ থেকে আমরা বাড়ি থেকে যত পর্যন্ত হাতে টাকা না পাবো তত পর্যন্ত আমরা তো ছাড়বো না। আচ্ছা, এবার হচ্ছে তুমি এই সেফটি দেওয়ার জন্য আমাদের 2জনকে তো নইলে এসে গ্রামের মানুষ চাপ দিবে যে পাঠাই না কে, পাঠাই না কে, টাকা দিলাম পাঠাই না কে। আচ্ছা, তাহলে তুমি এসে এবার আমাদের সেফটি দেওয়ার জন্য, আমাদের তো টাকার অভাব নাই, টাকা আর টাকা। তুমি এখন কি করবা, গ্রামের মেম্বারকে আর থানার ওসি যেন এই 2জনকে আমাদের সাথে বসাবা, বসাই এক একজনের অ্যাকাউন্টে 10 লাখ করে মারি দিচ্ছি, যাতে আমাদের পক্ষে থাকে। আচ্ছা, আরো তুমি লোকজন গুছাও, আমাদের গ্রামে যারা হেভি ওয়েট প্রার্থী আছে, যারা আমাদেরকে সেফটি দিতে পারবে, এরকম লোক গুছাও। টাকা আর কয় টাকা, টাকা খালি দিয়ে ওদের আমাদের বশ করে ফেলাবো, যে পথে বলছে এই পথে। আর এদেরকে চাপ দিতে থাকি যাতে আমাদের টাকাগুলো বেশি করে দেয়। আচ্ছা, তাই তুমি যাও। আপনি জান, আমি আচ্ছা, তুমি তাদেরকে তাড়াতাড়ি খবর পাবো, আমার সাথে মিট করে। আচ্ছা আচ্ছা। আসুস কেন? Oh,
ইমাম সাহেব, ইমাম সাহেব, বাড়িতে আছেন নাকি? ইমাম সাহেব, আচ্ছা কে ভাই ভিতরে আসুন। আরে ভাই আপনি লিচু দালাল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট না? জি ভাই, জি। জি ভাই বসেন বসেন। আচ্ছা ভাই কি খবর? আমার ভাই তো লিবিয়ায় পৌঁছাইলেন, তো কবে কি গেম দেবেন? আরে ভাই, একটা দুঃখের খবর আছে বুঝছেন। আমরা যত লোক পাঠাইছি লিবিয়া, সবাই আপনার ভাইস্তেও তাদের ভিতর ছিল। এবং একটা দুঃখের খবর আছে যে তারা হলো সবাই মাঝিরাতে ধরা খাইছে, এবং মাঝিরা দাবি করতেছে 20 লাখ টাকা না দিলে তারা গেম দিতে দেবে না এবং তারা ছাড়বে না, এটা দাবি করছে। আমাদের কাছে ভিডিও আছে, তাদেরকে অনেক মারতেছে করতেছে। আপনি দেখেন ভিডিওটা, দেখেন, চালাই যাই। দেখি তো। আরে আমার বাচ্চার কি অবস্থা রে? না রে ভাই, সমস্যা নেই ভাই, সমস্যা নেই, কোনো টেনশন করেন না। মানে আমরা তো মনে করেন যে আপনার কাছ থেকে শুধু 2 লাখ, 20 লাখ নেবো না, আরো আমাদের 25 জন লোক আছে, তাদের কাছ থেকে, সবাই কাছ থেকে এই আস্তে আস্তে অল্প অল্প করে তাদেরকে সব টাকা দিব, ঠিক আছে? আর আমরাও কিছু টাকা দিতেছি, দেখতেছি। মানে আপনি 2 লাখ, আচ্ছা তো ভাই আপনি 2 লাখ টাকার ব্যবস্থা করেন। আচ্ছা ভাই আমি তো এই সামান্য ইমামতি করি, আমি কিভাবে 2 লাখ টাকা দিব? আমার এই বাড়িটা ছাড়া এই ঘরটা ছাড়া তো আর কিছুই নাই। আচ্ছা আমার যা ছিল সবকিছু দিয়েই তোরে পাঠাইছি, এখন তো আমার এই বাড়িটা ছাড়া আর কিছু নাই। আর এই ভাতিজার এই অবস্থা, ও ছাড়া তো আমার আর কেউ নেই। তা আপনার ই করেন, আমি এই বাড়িটা আপনাদের দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার বাড়িটা আমাদের দেন, আমরা। আচ্ছা আমি বাড়ির দলিল দিয়ে দিতেছি আপনাদেরকে। আমার ভাতিজার একটু ছাড়ানোর ব্যবস্থা করেন যাতে ও নিলেবিল পৌঁছাতে পারে। ও আচ্ছা ঠিক ছাড়া আছে। তো আমার কিছু নাই, ওই সব আমার। আচ্ছা ঠিক আছে, দেন, আপনি দলিল নিয়ে এসেন। সব চলে যাক, তারপরেও ভালো ভাই নিরাপদে পৌঁছাক। আচ্ছা, সব কাগজপাতি ঠিক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি লিচু দালাল ভাইয়ের সাথে কথা বলে আপনার বাইশটা সবার ব্যবস্থা করতেছি। যত তাড়াতাড়ি পারা যায় মাফিয়ার হাত থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করেন সর্বোচ্চ। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি লিচু দালাল ভাইয়ের সাথে কথা বলে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই, আজকে তাহলে। আরে আমার ভাতিজা, ওর জন্য ঘর বাড়ি সবকিছু দিয়ে দিলাম, ওর জন্য সারা জীবন কষ্ট করছি, বিয়েটা পর্যন্ত করতে পারি নাই। আজকেও লিবিয়ায় ধরা খাইয়া, এরপর আমার বাকি যা ছিল সবকিছু ওর জন্য দিয়ে দিলাম। তারপরেও চাই ও যেন মাফিয়াদের হাত থেকে মুক্তি পায় এবং নিরাপদে ইটালি পৌঁছাইতে পারে। অপূর্ব, ওসি সাহেব আর মেম্বার সাহেব তো চাইতে আসার কথা, তাই এখনো যাইছে বলছিল না? তুমি কি ফোন দিছিলা তাদের? কতদূর কি করলা? জি ভাই, তাদেরকে ফোন দিয়েছি, তারা নাকি আর 2-1 মিনিট লাগবে, তারা বলে জ্যামে পড়ে গেছিল, আর 2-1 মিনিটের ভিতরে তারা চলে আসতেছে। আচ্ছা, তাই তাদের জন্য কি কি ব্যবস্থা করছো? তাদের জন্য আর কি নেশা দ্রব্য আছে কিছু, আর হলো নাসার মানে বিনোদনের জন্য কিছু আছে আর কি। ধন্যবাদ, ভালো কাজ করছো। তাদের টাকা পয়সা তো দেবই, জি সাথে ভাই। একটু আনন্দ ফুর্তি দিলে তারা আরো ভাই- মনের ভিতরে জি ভাই, জি ভাই। উৎফুল্ল থাকবে। জি ভাই, ঠিক আছে, তারা আসতেছে। আচ্ছা, অপূর্ব ফোন দিল কে? দেখো তো, মেম্বার সব ফোন দিছে। দেখো তো কি বলে। হ্যালো।
ও আপনার চলে এসেছেন, আপনাদের নিতে আসতে হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমরা আসতেছি। যাও তুমি গেটের কাছে আসছে দাদি। আপনারা আসেন, লিচু ভাই জায়গা আছে, বসেন সবাই। তোমরা বসো, ভালো আছেন? আসি সাহেব ভালো আছেন তো? হ্যাঁ, বসেন বসেন বসেন। হ্যাঁ। কি বলবো মেম্বার সাহেব, আপনারা তো আগে বিস্তারিত বলছি আমাদের কাজগুলো সম্পর্কে। আপনি কি ওসি সাহেব এই বিষয়ে কোনো কিছু অবগত করছিলেন? না, ওসি সাহেবের তো কিছু বলা হয় নাই, তারে আমি ফোনটা নিয়ে আসছি, যেটা মিটিং আছে বইলা। এখন এখন তারে বইলা ই করে দিলেই হবে, সে নতুন তো, তাই আগে কিছু বলিনি, তারে এখন বইসা বুঝাইয়া বলবো। ওসি সাহেব, তাহলে মেম্বার সাহেব তো এই বিষয়ে অবগত করছি। আপনারা তো বলে নতুন আসছেন, আগের যে থানার ওসি ছিল তার সাথে তো আমার পরিচয় ছিল, আপনার সাথে তো এই বিষয়ে পরিচয় নাই, এই জন্য বললাম যে ওসি সাহেবের সাথে মিট করলে কেমন হয়। আহ, আহ, আমরা হচ্ছে আপনার দালাল, আমরা লিবিয়ার মাধ্যমে গেম দিয়ে ইতালিতে পৌঁছাই। বাংলাদেশ থেকে যারা যেতে চায়, যারা আগ্রহী, তাদের আমরা নিতে চাই, তাই ওইভাবে। তাহলে আমরা হচ্ছে এই ভিতরে কিছু ঝামেলা আছে, এজন্যই আপনারা বড় পর্যায়ের লোক, আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের একটু ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি। আপনাদের এই আপনাদের বিষয়টাও ইনশাল্লাহ পুরোই দেওয়া হবে, তাই আমাদের একটু বাঁচার জন্য আপনারা এই পাশে থাকেন। আপনি কি আমাকে কোনোভাবে মানে ঘুষ দেওয়ার কথাবার্তা বলতেছেন? বুঝ না, আপনার এটা হচ্ছে আমরা লোক নিব, সেটা মনে করেন যে এটা মাফিয়া চক্র। 20 লাখ টাকা, 20 লাখ টাকা নিলে আপনাকে হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে 5 লাখ টাকা দিলাম। আচ্ছা, আপনি কি এই বিষয়ে জানেন এটা যে দেশ বিরোধী কাজ, এটা আপনাদের একটা মাফিয়া চক্র। আপনারা এই যে কম টাকা দিয়ে লোভ দেখাই নেন, পরে আপনারা এই যে বেশি বেশি টাকা ধার্য করে তারপরে আবার সেগুলারে ই করে নেন, ব্ল্যাকমেল করে নেন। তো এটা তো আমাদের আইন বিরোধী একটা কাজ, এটা করা তো উচিত না। এটা হচ্ছে শুরুতে যদি আমরা 20 লাখের কথা বলি তাহলে লোকজন আগ্রহী হয় না, যেতে চায় না। এজন্য আমরা শুরুতে 2 লাখের কথা বলে লিবিয়া নিয়ে আমরা হচ্ছে আটকাই। ওইখানে হচ্ছে আমরা 1 মাসের কথা বলি যে 1 মাসের ভিতরে যাবে, কিন্তু এখানে আমরা ধর্মীয় আপনার এই কাজ, এটা কি আপনি একটা মাফিয়া চক্র, এটা আপনি আমারে মানে কিনতে যাচ্ছেন? এই কাজ কি করা সম্ভব আমার পক্ষে? আমি একটা আইনের লোক। আপনারা পাশে না থাকলে আমরা তো এই কাজগুলো করতে পারবো না। আর আপনার 5 লাখ বলছি না, তাই বাড়াই দিবেন, 10 লাখ দিবেন আপনি। আচ্ছা, 10 লাখ দিবেন, 10 লাখ দিবেন, আর কথা কইেন না, 10 লাখ দিবেন। ঠিক আছে, দেখেন, 10 লাখ দিবেন। ঠিক আছে, আমার বিষয়টা দেখেন, আপনাদেরও আমি দেখবানে মন্ত্রণালয় পর্যন্ত যদি যা লাগে আমি সব ব্যবস্থা করবানে, এটা নিয়ে চিন্তা করেন না। কিন্তু তারপরও সবকিছু আপনারা এখানে একটু দেখে শুনে কাজ বাজ করেন, কারণ এটা যদি জানতে পারে উপর মহল, তখন আমারও সমস্যা হবে, আমার চাকরি নিয়ে একটা টানাটানি লাগবে। তো এইটা হচ্ছে কিছু রিস্ক আছে, মনে করেন যে আমরা যদি 20 জন লোক পাঠাই, এখান থেকে 2-3 জন মারা যাইতে পারে। মানে এইটা হচ্ছে আকস্মিক ঘটনা, মানে হঠাৎ করে কোন বিষয়ে কি মারা যাবে এটা বলা আচ্ছা, যায় না। ঠিক এর আছে, জন্য আপনি আপনাদের ওই যেগুলো মারা যাবে ওইগুলা যাতে আপনার কাছে কেস গেলে ওইটা আমাদের যাতে আটক না করে, আপনার কাছে এই বিষয়ে আমাদের অনুরোধ, আপনি আচ্ছা, আমাদের আমি সেফটিতে দেখবো। রাখবেন। ঠিক আছে, আমি দেখবানে, আমার বিষয়টা একটু পুষিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অপূর্ব, বিয়ার দাও তো মেম্বার সপ্তাহের সপ্তাহে। থানায় আসছেন হলো কতদিন ধরে? আছি 2 সপ্তাহ। 2 সপ্তাহে? হ্যাঁ। তাহলে আপনি আজকে তো মিটিং এর বিষয় আসা হইলো, তাই আগামী সপ্তাহে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, চা নাস্তা খাই, সময় দেন, ঠিক আছে, বাড়ি কিছু আসবো। বলি, কিছু তৈরি করো। আজকে তো হঠাৎ করে আসছেন, তাই যতটুকু আপনি উপস্থিত আছে সামনে এতটুকু খান। সবাই তাহলে আমি বিনোদনের কিছু নিয়ে এসেছি, ঠিক আছে? অপূর্ব, তাই স্যারদের তো খালি ই করলে হবে না, বিনোদনের জন্য কিছু করতে হবে। দাও ওই কাকে কি করতো একটু আনো তো। না না না, শুনেন আর শুনেন আর শুনেন। না না, এতে বেশি নিশা হবে না, নেন 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 নেন, ইয়া সামান্য পরিমাণে একটু খান। আজকে ভিতরে যান, মাঝখানে দাঁড়ান, মাঝখানে দাঁড়ান। বসতে দাও বসতে দাও। বসতে দাও। স্যারদের জন্য কেউ বিনোদনের ব্যবস্থা করছি, আমাদের গ্রামের শ্রেষ্ঠ সুন্দরী, বিনোদন দাও।
Take me down to New Orleans, down on the bayou. কি হয়েছে ভাই? বড় ভাই কি কইছে? আর কৃষ্ণ দুপুরে একটা ইয়েছে কল আইছে মানে বস মানে কইছে কি যে করতে হইব? মানে এখন যে কোনো মুহূর্তে রাতে বলে পুলিশ আসবে আইসা মনে করি উঠিয়ে দেবে চেক টেক দেবে মানে কি করতে হইব আমার? আমার কথা হলো কি আমি গোডাউন থেকে অন্য গোডাউনের ব্যবস্থা কর ওই যে আমাকে যে একটা আছে টয়লেট রুম ওখানে নিয়ে আচ্ছা সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি, সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে আচ্ছা এই তোরা শুন, তোদেরকে এখানে আনা হয়েছে নতুন জায়গা, তোরা কেউ পালানোর চেষ্টা করবে না, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস। আর যে জায়গায় এই জায়গায় খাবি, এই জায়গায় আসবি, আর এই জায়গায় ঘুমাবি, কোনো পলানোর চিন্তা ভাবনা যেন মাথায় থাকে না, একটা কথা মাথায় রাখবি। কি কইছি বুঝছোস? যদি একটু পালানোর চিন্তা ভাবনা করছোস কয়েকদিন মাইরালাম, কথা যেন মাথায় থাকে। আর এই ছোটটা বুঝছোস? আর কার্টেন মোবাইল ফোন আছে সব বাই হয়ে রে, এবার শুনোস না মোবাইল দে, এটা দেখছোস বাইরে দেখ, মাথা বাড়াইলাম না বুঝোস নাই কথা? এবার মাথা নিচা করছোস কে? মোবাইল দে, মোবাইল যাস না কে? এ কথা বুঝোস না? এ তুই বুঝোস নাই কথা? মোবাইল দে। ভাই আমার কাছে মোবাইল নাই। কো দেই তো, ফোন নাই? এই ফোন দে। এ কথা বুঝোস নাই? ফোন দে। এ ফোন দাস না কেন? ফোন দে। ফাজলামি করনি তুমি, ফোন দাও না কে? এবার ফোন দে, বয় ফোন দে। শয়তানি হলো কেন? ফোন দে। এই জায়গায় চুপচাপ বয়, তোদের জন্য খাবার আনছি, তাই সবাই এদিকে আয়। আজকের জন্য এটুকি, কালকে আবার এই সময় পাবি বিস্কুট, প্রতিদিন এইটুকু করে খাবি। আরে তুই খাইছস না? তুই খাইছস না? তুই কথা বুঝস না? তুই বিস্কুট চালি কেন? তোর দিছি না? তোর দিছি না? তোর দিছি না? কথা বুঝস নাই? বিদেশি নাম্বারে ফোন আইছে, কি ব্যাপার? যে আমার ভাতিজার কোনো খবর আছে না দেখি তো। হ্যালো, কি? আসসালামু আলাইকুম ইমাম সাহেব, বাড়ি আসেননি? দরজা খোলা, ইমাম সাহেব শুনে না, গেল কোথায়? ঘরে দিয়ে উঠে দেখি তো। ইমাম সাহেব আপনি কো? ইমাম সাহেব, ইমাম সাহেব, আরে ইমাম সাহেব মারা গেছে রে, সবাই বলতে হবে। হ্যালো, কি মাইরে ফেলছ একজন রে? হ্যাঁ মিয়া, এ কোনো কথা হইলো? হ্যাঁ, মাইরে ফেলাইছো? হ্যাঁ মিয়া, ছোটজন তুমি খাবার একটু বেশি চাইছে না, আর একটা বিস্কুট বেশি দিতা, আর একটা খাবার বেশি দিতা, তুমি মাইরে ফেলাবা কে? হ্যাঁ যার কাছে 20 লাখ টাকা নেও নাই, মাইরে ফেলাবা? ভুলে হবে কিছু জন্য আবার? তোমার লোককে তুমি কখনো না যে সাবধানে জানো, একটু শাসন করবে, তাই বুঝে কি মাইরে ফেলাবে একজন? তুমি শোনো, ওইজনের চাচা ছিল গার্জিয়ান, আর ওর আশেপাশে আর কেউ নাই। ওই চাচা যে থানার ওসি আছে, যা হোক ওদের ধরে আমি ম্যানেজ করবো না, যা করছো করছো। ওই একজন যা হয়েছে হয়েছে, বাদ বাকি গুলার আজকে রাইতের ভিতরে আজকে জানো
রাইট রাইতে ভিতর না বড় সকাল বিলাই ভোর হওয়ার সাথে সাথে গেম দিবা তুমি, একটু জানি দেরি হয় না, আর যেন কারো কোনো ক্ষতি না হয়, মনে থাকো জানো। আচ্ছা, মাইরে ফেলছে এক ঘন্টা, 6 ঘন্টা মাইরে ফেলাইছে। আরে কি বলেন, ওর তো চাচা ছাড়া আর কেউ নাই। এজন্যই তো পাচ্ছি, নয়তো এখনই গ্রাম ফেলা লাগতো, এখনই আমাদের ইন্ডিয়া ফেলার লাগতো। অত জানি চাচা আছে, চাচার আর কেউ আশেপাশে কেউ মানুষ নাই, আমাকে শাসনার বা আমাদের মাইপিট করার লোক নাই। ওই যে জানি তাও থানার ওসিরে ধরে যারে ধরে মেম্বারে ধরে ম্যারেজ করবানি টাকা ঢুকে দিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছি বাদ বাকি গুলোরে গেমটা দিতে। এই ব্যান, এখন তো বৃষ্টি নামতেছে, বোট তো ডুবে যাবে আমাদের, এত লোকজন যদি থাকে আরো পানি উঠলে তো বোটটা ডুবে যাবে। এখন বাইকে ফোন দিয়ে দেখি না। হ্যালো ভাই, ভাই এখন তো বৃষ্টি নামতেছে, এখানে এত লোকজন যদি থাকে, আর বৃষ্টি নামতেছে তো এখানে, বুঝতেছেন, এখানে যদি এখন এই ঝড়ের ভিতরে থাকি আমরা, তাহলে তো এই বোট ডুবে যাবে। এখন এত লোকজন নিয়ে কি করব আমরা? আচ্ছা, কি করবো, দুইজনকে ফেলে দেবো? আচ্ছা সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, দেখতেছি আমি এদেরকে ফেলানোর চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এদেরকে ফেলেছি, রাখুন। এই তো আউট, এই পুরুষ না কেন, ওঠ ওঠ, এই সময় ওঠ 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 ওঠ, এই পুরুষ না কেন, ওঠ। ওস্তাদ কি হয়েছে? এই ওঠ ওঠ, এই ওঠ, এই পুরুষ না কেন, ওঠ 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 ওঠ। এই কথা হলো কি, এখন তো বৃষ্টি নামতেছে, এর ভিতরে তো তোদেরকে সবাইকে নিয়ে যদি ইটালির পথে যাই, তাহলে তো বোট ডুবে যাবে, আমরা সবাই মারা যাব। এখন তোদেরকে দুইজনকে আমরা ফেলে দেবো, যদি তোরা সবাই যাইতে চাস চলে গেলা, কিন্তু আমরা সবাই মারা যাব। এখন চিন্তা ভাবনা করে দেখেছি, তোদের দুইজনকে ফেলাবো। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, তোদেরকে দুইজনকে ফেলাবো, দাঁড়া, এই দাঁড়া, এই চুপ থাক, এই দাঁড়া, এই চুপ থাক, চুপ থাক। কথা হলো কি, এখন তোরা তো সবাই ইটালি যাইতে চাস, এখন তো আমাদেরও কথা কি, তোদেরকে আমরা ইটালি নিবো। এখন তো তোদের বুঝতে হইব, যদি সবাই তোরা যাইতে চাস ইটালি, চলে গেলা তো তোরা সবাই মারা যাবি, আমরাও সাথে মারা যাবো দুইজন। এনে তোরা তো সবাই যাইতে চাস, এনে সবাই আমাদের নেওয়ার ইচ্ছে আছে। এনে কথা হলো কি, এই ঝড়ের ভিতরে যদি তোদেরকে নিয়ে যায় বোটে, সবাই তাহলে আমরা মারা যাবো। এখন কথা হলো কি, তোদের দুইজনকে আমরা ফেলে দেবো, যদি তোকে ভাইরা দাঁড়ি তো 3 জন ইটালিতে যাবে, বুঝছ নাই? তোরা 2 জন মারা যা, আর 3 জন যাক, এনে তো তোদের নিতে গেলা সবাই মারা যাবো, বুঝছ নাই কথা? কথা বুঝছ নাই? এই চিন্তা, দাঁড়া, এই দাঁড়া, হাতে গেলাবো, এই চিন্তা, এই টাকা সত্যি রে, এই কথা তো বলো, বুঝিস না, কথা বুঝিস না, তুই কথা বুঝিস না, ইটালিতে যাবি না, ইটালিতে যাবি না, ইটালিতে যাবি না, এই তো এখন কান্তা সিস্টেম। কি হয়েছে? 2 জন মারা গেছে। কিভাবে হইলো 2 জন মারা গেছে? তো ঝড় হোক, বৃষ্টি হোক, যা হোক, তোমার 2 জন মারা যায় কিভাবে? 5 জন পৌঁছানো যাইতো না, 7 জন পৌঁছানো যাইতো না, কি কথা বল তুমি? কি বৃষ্টি নামছে, কি ঝড় হয়েছে এরকম নদীতে যে 2 জনে মাইরে ফেলান লাগছে? মিয়া তোমার দ্বারা কোনো কাম হবে না, এখনই আমার এই যে ইন্ডিয়ার টিকিট কেটে দেশের বাইরে চলে যাইতে হবে। এইটুকুর যদি খালি শোনে যদি প্রচার হয় যে মারা গেছে, আমার তো এই গণতলাইতে মেরে ফেলাবে। মিয়া চাষে কাম হলো তোমরা, তোমার দ্বারা কোনো কামই হবে না। রাও ফোন। কি বলতেছে ভাই, 2 জন মরে গেছে? 2 জনে মেরে ফেলাইছে। আরে ভাই কি বলতেছেন? সাগর বলে জ্বর হয়েছিল, এই বলে 5 জন 7 জন যারা ছিল সবাই বলে নেওয়া সম্ভব নয়, 2 জন এখান থেকে কমানো লাগছে, এই 2 জনে বলে পানিতে ধাক্কা দিয়ে পড়ে মেরে ফেলাইছে। আরে আর কি কাজটা করলো? আরে এখন কি করবে? দ্রুত করো, দ্রুত এসে যাও, পাসপোর্টে বসে যাও, এখান থেকে পাসপোর্ট করবা আর ইন্ডিয়ার 2টা টিকিট কাটো। আচ্ছা আজকের ভিতরে জানি এই কথা প্রচার করার আগে জানে আমরা ইন্ডিয়া পার হইতে পারি, তাড়াতাড়ি যাও। আচ্ছা ভাই সমস্যা নাই, দ্রুত, আর গ্রামে থাকা যাবে না, দ্রুত যাও, ওরা যখন আর গ্রামে থাকা যাবে না, তাড়াতাড়ি। দেশে ব্যবসা লাখে উঠাইয়া ওই শালাগো নিয়ে আর কোনো কামই হবে না।
যা চাহের ব্যবসা যা ইন্ডিয়া যাওয়া দিতে হবে যা যা এই বেড়ারা কাগজ কে হে নাচি বেড়ারা এই এই কান্তা করতে এটা দেখছস কেউ গাড়ি করে আমু কান্তা শেষ কেন তোরা আর খুশি হবি তোরা খুশি না বাবা তুমি এরকম মেরে না কাবলা মেরে না আরেকটা মতো বাবা তোমার আমি সারবো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে তোমরা সবাই না সবাই যাবে আমি গেলে কি হয়েছে আমার ওই যদি অবস্থা পরিবর্তন হয়ে যেত না আমরা কত বলে আমি কষ্ট জীবন কাটাবো সবাই তো বিদায় দেওয়া লাগছে আমাদের আমি চাই না আমি গেলে আমার ভালো করে দেবো কাবলা মেরে মারবে তুমি সবাই দেবো সবাই ভালো লাগবে আমার তোমার তোমার তুমি যদি আমার বিদেশ না বাড়াও তুমি আমার এমনি তার কন্ট্যাক্ট করো না প্রতিদিন লিবিয়া হয়ে এভাবে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে মারা যাচ্ছে হাজারো বাংলাদেশি। দালালের মিথ্যা স্বপ্নে হারিয়ে ফেলছে তাদের জীবন, সম্মান, পরিবার। দালালের পথ মৃত্যুর পথ। স্বপ্ন দেখুন বৈধ ও নিরাপদ উপায়ে। সচেতন করতে এরকম আরও নৈতিকমূলক ভিডিও ইনশাল্লাহ আমরা তৈরি করব। আমাদের চ্যানেলের পাশে থাকুন। ভয়েস ফর জাস্টিস ভিডিও।